ভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে দেখিও। সেবায় লক্ষ্মী, লক্ষ্মী মানে শ্রী। আমরা জানি শ্রী মানে হচ্ছে যখন ধন সম্পদ বৃদ্ধি হয় সেটাকে বোঝায়। আমরা যাতে সংসারের টাকা পয়সার উন্নতি হয়, আর্থিক উন্নতি যেটা, সেই আর্থিক উন্নতিটা যাতে হয় তার জন্য আমরা বলি শ্রীবৃদ্ধি। কিন্তু ঠাকুর এখানে সেটা বলেননি। ঠাকুর বলছেন শ্রী কথার আসল অর্থ কিন্তু সেবা করা, এবং সেই সেবাটা নিঃস্বার্থ ভাবে করা। আমরা যদি মানুষের নিঃস্বার্থ ভাবে সেবা করি, আমরা কারোর কোনো অসুবিধা হলো আমরা যদি তাকে আমাদের যতটা যা পারি সাহায্য করার চেষ্টা করি, আসল লক্ষ্যে কিন্তু সেই মেয়েই হয়ে উঠবে। আসল স্ত্রী কিন্তু তার সংসারে বৃদ্ধি পাবে। ধন সম্পদ বৃদ্ধিটা কখনোই আসল শ্রীবৃদ্ধি হতে পারে না। আসল শ্রীবৃদ্ধি হয় যখন আমরা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবো, যখন আমরা মানুষের সেবার হাতটা বাড়িয়ে দেবো তার দিকে। তুমি যথোপযুক্ত তোমার সংসার ও সংসারের পারিপার্শ্বিক। এই সেবাটা কিন্তু শুরুতেই মানুষ তা না, শুরুতে করো তোমার পরিবার থেকে, তোমার বাবা মা, তোমার পরিবারে যারা আছে। এবং পরিবারে যখন তুমি পরিবার তোমার ঠিক থাকবে, তখন তোমার পরিবারকে যে কেন্দ্র করে পারিপার্শ্বিক অর্থাৎ তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই কাছে কিন্তু তুমি সেটা ছড়িয়ে দিতে পারবে। আগে নিজের পরিবারে সবকিছু ঠিকঠাক করতে হবে, তারপরে কিন্তু আমরা আমাদের পারিপার্শ্বিকটাকেও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যেখানে যতটা সম্ভব বাক্য ব্যবহার, সহানুভূতি, সাহায্য দ্বারা অন্যের অবিরত ভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। অর্থাৎ ঠাকুর বলছেন যে যতটা দরকার তুমি ততটাই কথা বলো, যে মানুষকে যেমন ভাবে ব্যবহার করা উচিত তেমন ভাবেই করো। কিন্তু এটা মানে কি এরকম যে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলো, আমাকে কেউ অনেক খারাপ হয়তো কথা বললো বা আমাকে ভুল বুঝলো, তার মানে তার সাথে সেটাই করবো? একদমই না। ঠাকুর কিন্তু তার পরে বলেছেন অন্যের অবিরত ভাবে মঙ্গল করিতে চেষ্টা করিও। অর্থাৎ ঠাকুর এটাই বলছেন যে তুমি তোমার যতটা যা ব্যবহার করা, সাহায্য করা, সেবা করা সবকিছু তুমি করবে একটা নারীর যেগুলো প্রকৃত বৈশিষ্ট্য। কিন্তু তোমাকে যদি কেউ কষ্ট দেয়, তোমাকে যদি কেউ আঘাত করে, তুমি কিন্তু তাকে সেটা করবে না। কেন করবে না? কারণ আমরা যদি ঠাকুরের সন্তান হয়ে থাকি প্রকৃত অর্থে, তাহলে আমরা সেটা করতে পারি না। কারণ এটা যদি আমরা করি তাহলে একটা স্কুলে পড়া বাচ্চা আর একটা স্কুলে না পড়া বাচ্চার মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। একটা স্কুলে পড়া বাচ্চা কিন্তু জানে কিভাবে একটা ডিসিপ্লিন নিয়ে আমাকে চলতে হবে, আমার দিনটা শুরুই হবে ডিসিপ্লিন দিয়ে এবং শেষও হবে ডিসিপ্লিন দিয়ে। কিন্তু একটা এমনি বাইরে থাকা বাচ্চা সে কিন্তু জানে না, সে কিন্তু যখন যা ইচ্ছা করতে পারে, যাকে যা ইচ্ছা বলতে পারে। আমরা ঠিক তাই, আমরা সেই স্কুলেই ভর্তি হয়েছি, আর এই স্কুলে আমাদের সেই প্রিন্সিপালটা কিন্তু আমাদের ঠাকুর। তাই মানে ঠাকুর শিখিয়েছে তুমি কাউকে কষ্ট দেবে না, তুমি কাউকে আঘাত করবে না, কারোর বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলবে না। মানুষকে এমন ভাবে বোঝাও, এমন ভাবে বলো যেন সে আঘাত না পায়, যেন সে কষ্ট না পায়। তবেই তো তোমার ব্যবহারে ঠাকুরের যে প্রকৃত সত্তাটা সেটা তো ফুটে উঠবে। না হলে আর পাঁচটা মানুষ যারা এখনো অদীক্ষিত তারা কি করে আমাদের দিকে এগিয়ে আসবে যদি আমরা নিজেদের ব্যবহারগুলো ঠিকঠাক না করি? আগে তো পাঁচজনের থেকে আমি নিজে আলাদা হবো, তবে তো আমাকে দেখে আমার জনকে আরো সবাই ভুলবেন, আরো সবাই তার দিকে এগিয়ে যাবেন। তাই আমাকে চেষ্টা করতে হবে আমার বাক্য ব্যবহার, চাই সহানুভূতি হোক, সেবা হোক, সাহায্য হোক, সবকিছু এমন ভাবে করা যেন মানুষ কষ্ট না পায়, মানুষ দুঃখ না পায়, আমাকে নিয়ে যেন তার বাজে অনুভূতি সৃষ্টি না হয়। সবসময় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। তোমার লক্ষ্মী আখ্যা খ্যাতিমণ্ডিত হইবে দেখিও। অর্থাৎ ঠাকুর বলছেন যে তুমি যদি মা লক্ষ্মী সেজেও থাকো তাও তোমাকে মা লক্ষ্মী বলা যাবে না। কিন্তু তুমি যে মুহূর্ত থেকে মানুষ তোমাকে চাইবে, মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমার কাছে এসে শান্তি পাবে, তুমি কারো কষ্ট দিলে না, কাউকে কষ্ট দিলে না, কাউকে দুঃখ দিলে না, নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছ, সেবা করছো মানুষের, সবকিছুতে তুমি নিঃস্বার্থ থাকছো, তাহলে সেই মেয়ে কি লক্ষ্মী হয়ে উঠবে না? সেই মেয়ে অবশ্যই লক্ষ্মী হয়ে উঠবে। তাই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে সবসময় ঠাকুরের আদর্শ নিয়ে চলা। এবং আমরা তো কুমারী, তাই আমাদের ঠাকুর যে বয়স থেকে দীক্ষা নিতে বলে 12 বছরের মধ্যে, তখন থেকে কিন্তু আমাদের এই গ্রন্থগুলো পাঠ করে ঠিক কিভাবে ঠাকুর চলতে বলেছে না বলেছে পুরোটা আমাদের জানতে হবে। ঠাকুরের দীক্ষা নিতে মানে এই না যে আমি সকাল বিকাল প্রার্থনা করলাম আর ঠাকুরের সামনে বসে থাকলে আমার দীক্ষা হয়ে গেল, এটাতে হলো না। আমাদের সবসময় চেষ্টা করতে হবে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে, বিশেষ করে নারীদের ঠাকুর যে এত কিছু বলেন করার জন্য, আমরা করি না বলে কিন্তু আমাদের জীবনে এত ঝড়, এত সমস্যা। তাই আমাদের চেষ্টা করতে হবে ঠাকুরকে নিয়ে চলার এবং ঠাকুর কোথায় কি করতে বলছে সেটা জানার। যতটা পারবো ততটাই করবো, পুরোটা নাই পারি কিন্তু
জয় গুরু সবাইকে। আমি আমার প্রসঙ্গ শেষ করলাম, যতটা পারলাম আমার মায়েদের এবং দাদাদের বোঝানোর চেষ্টা করলাম। জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর আলোচনা আমাদের মন ভরে